কি করলে রোজা ভেঙে যায়? রোজা হচ্ছে বিরত থাকার নাম। কি থেকে? খাওয়া থেকে, পান করা থেকে, ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে, সকাল থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে ইলা গুরুবি শামস মানে সানসেট পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত নিয়তের সাথে। ক্লিয়ার হয়ে গেছে না? তো এই সংজ্ঞা থেকেই তো বোঝা যায় কি করলে, খেলে রোজা ভেঙে যায়, ড্রিঙ্কস করলে রোজা ভেঙে যায়, বিবাহিতরা দিনের বেলায় ফিজিক্যাল ইন্টিমেসিতে গেলে রোজা ভেঙে যায়। তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে। এখানে মৌলিকভাবে 3টা জিনিসের কথা বলা হয়েছে, কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে। আসুন আমরা সেগুলো শুনি। 1 নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান, ইচ্ছা করে খাইতে হবে, বুঝছেন? ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না। খুব মজার না ব্যাপারটা? অনেক সময় এমন হয়, অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায়। তো আপনি হঠাৎ করে 1 গ্লাস পানি খেয়ে ফেলছেন, খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা, এখন কি হবে বলেন তো? ভাঙবে না? ভাঙবে না, ভাঙে নাই। শুধু 1 গ্লাস পানি না, ভুলে যদি 1 প্লেট ভাতও খেয়ে ফেলেন, ভুলে, রোজা ভাঙবে না। তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না। তো ভুল করে যদি কেউ খায় তার রোজা ভাঙে না। অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয় রোজা ভাঙে না। ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না, ইন্টেনশনালি যদি কেউ খায় রোজা ভেঙে যায়। ক্লিয়ার? 2 নাম্বার, ড্রিঙ্কিং ইন্টেনশনালি, যদি পান করে ইচ্ছাকৃত, রোজা ভেঙে যায়। 3 নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স, দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন আউট হয় রোজা ভেঙে যায়। তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন, এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইরা। এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারে না। কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ। আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন তাহলে শুধু কাজা করলে হবে না, কাফারা দিতে হবে। কে দিতে হবে? তাহলে আমরা জানছি কাজা, আমরা জেনেছি ফিদিয়া, এবার নতুন একটা টার্ম শুনলাম, এটা কি? কাফারা। ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে। এন্ড হোয়াট ইজ কাফারা? কাফারা হচ্ছে টানা 2 মাস রোজা রাখা একটার জন্য। পারবেন? রমজানেরটা রাখতে তো খবর হয়ে যায়। রোজা না ভাঙি, এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে, তখন তার কাজাও করা লাগবে, কাফারাও করা লাগবে। এই ভুল যেন আমরা কখনো না করি, মনে থাকবে? গেল 3টা গেল। আর কি করলে রোজা ভেঙে যায়? ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে, তবে অনিচ্ছা সত্ত্বে বমি আসলে রোজা ভাঙে না। ক্লিয়ার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দারাআহুল কাইউ আই গালাবাহু ফালাইসা আলাইহি কাদা। কেউ যদি অনিচ্ছাকৃত বমি আসে কাজা করা লাগবে না। ওমান ইস্তাকা, কেউ যদি ইচ্ছা করে বমি করে আমদান ফালিয়াকদি, সেজন্য এই রোজাটা কাজা করে। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে আল ইস্তিমনা মানে মাস্টারবেশন, হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সিমেন আউট করে তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফারা 2টাই লাগবে। 6 নাম্বার স্মোকিং। স্মোকিং যদি রমাদানে কেউ করে রোজা কিন্তু শেষ। এদিকে আমার মাসালা শেখায় না নতুন করে, অনেকে অনেক ডানে বায়ে মাসালা করে যে হুজুর এটাতে এই, ওটাতে এটা তো ধোঁয়া, এটা তো এই না। স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে, কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায়। সো আপনার রোজা ভেঙে যাবে, খবরদার স্মোকিং করবেন না। 7 নম্বরে আপনি যদি নাকে ড্রপ দেন, রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না। হ্যাঁ, নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক, এটা স্টোমাকে পৌঁছার একটা গেটওয়ে। আপনি নাকে ড্রপ দিলে দেখবেন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয়, আস্তে করে এটা স্টোমাকে চলে যায়, আপনার রোজা ভেঙে যাবে। নাকের ড্রপ এটা রাতে, সন্ধ্যা থেকে শুরু করে সাহুর খাওয়া পর্যন্ত। আচ্ছা, এজন্য রমাদানে কিন্তু ওযু করার সময় নাকে পানি দিতে সাবধান। হ্যাঁ, ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান, খুব বেশি ইস্তেনশাক করা যাবে।